উপস্থিত মা বোনেরা, উপস্থিত মুরব্বীরা, আসসালামু আলাইকুম। হিন্দুদের প্রতি শুভেচ্ছা। বক্তব্য আসলে কিছু নাই। আমরা 7 তারিখে ভোট সেন্টারে যাব, ভোট দেব। আমরা নৌকা মার্কা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা নৌকা মার্কায় কেন ভোট দেবেন? আসলে আমি বক্তব্য দিব না, এটা আপনাদের সামনে জানতে চাই, বা আমরা যে কথাটি আপনাদের সামনে বলতে চাই। নৌকা মার্কায় আপনারা কেন ভোট দেব? এজন্যই নৌকা মার্কায় ভোট দেব। আমাদের প্রিয় নেত্রী ওই একজন বোন বলেছেন যে উন্নয়নের জন্য আমরা নৌকা মার্কায় ভোট দেবো। আসলে উন্নয়ন সব মিলিয়ে উন্নয়ন। যদি স্পেসিফিক ভাবে বলি, আজকে বাংলাদেশের যে উন্নয়ন, সেই উন্নয়নের সাথে সাথে বিশেষ করে মা বোনেরা এখানে উপস্থিত আছেন, আপনাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে কর্মসূচিগুলো বাস্তবায়ন করেছেন, সেই কর্মসূচির জন্যই আজকে আমি মনে করি আপনাদেরকে নৌকায় ভোট দেওয়া উচিত। কারণ আমরা জানি এই নৌকা আমাদের স্বাধীনতার মার্কা, মুক্তিযুদ্ধের মার্কা। এই নৌকা হচ্ছে বঙ্গবন্ধুর মার্কা। এই নৌকা হচ্ছে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় স্বাধীনতার মার্কা। এই মার্কা হচ্ছে জননেত্রী শেখ হাসিনার মার্কা। এই মার্কা হচ্ছে দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের মার্কা। এই মার্কা হচ্ছে উন্নয়নের মার্কা। কারণ বাংলাদেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে কখনোই তারা এই নৌকা মার্কায় ভোট দিয়ে তারা কিছু পায় নাই, এমন কিছু নয়। ঠিক বললাম নাকি বলেন? আপনারা যারা মুরব্বী আছেন, 70 সালে নির্বাচনে আপনারা পাকিস্তানের বিরুদ্ধে নৌকা মার্কায় ভোট দিয়েছেন। নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বলেন ঠিক কিনা বলেন? ওই সমস্ত অনেক মার্কা ছিল, সেই সমস্ত মার্কায় ভোট দিলে বাংলাদেশ কি স্বাধীন হতো? কখনোই হতো না। আজকে নৌকা মার্কায় ভোট দিচ্ছেন বলেই আজকে মা বোনদের, বিশেষ করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, পুষ্টি ভাতা সহ অসংখ্য ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা তো আছেই। এই ভাতাগুলো চালু করেছেন আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা। আমরা তাই বলি অনেক সময় যে জননেত্রী শেখ হাসিনা শুধু একজন নেত্রী নন, উনি মমতাময়ী মায়ের মতো, উনি অত্যন্ত আমাদের বোনের মতো। উনি স্নেহ দিয়ে, মমতা দিয়ে বাংলাদেশের গরিব মানুষের মুক্তি তারা করেছেন এবং আপনাদের জন্য কাজ করে যাচ্ছে। সে কারণেই নৌকায় ভোট দিতে হবে। সে কারণেই নৌকায় ভোট দিতে হবে। আজকে যদি নৌকায় আপনারা ভোট না দিতে, শেখ হাসিনা যদি আজকে ক্ষমতা না আসতো, বলেন তো এই ভাতাগুলো কি চালু হতো? হয়তো কখনোই হতো না। রিসেন্টলি যেটি একটা আইন করেছেন, এটা আমি অত্যন্ত সবাই অ্যাপ্রিসিয়েট করেছেন। বিশেষ করে যারা বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা, সন্তানরা যদি বৃদ্ধ মা এবং বাবাকে না দেখেন, সেই সন্তানের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে। এটা ভালো করছে না খারাপ করছেন বলেন? এটা তো শেখ হাসিনাই করছেন। আপনাদের নারী নির্যাতন মামলা, এটি আগে ছিল না। নারীরা অত্যন্ত নির্যাতিত ছিল কিনা বলেন? যারা মুরব্বী আছেন জানেন, নারী নির্যাতন মামলা হওয়ার পরে আপনাদের সেই নির্যাতন কি এখন আছে? ভয় করে লেগে নারী নির্যাতন করলে আমাকে জেলে যেতে হবে। এটা কে করেছেন? জননেত্রী শেখ হাসিনা। ভোট দিতে হবে। আমরা তাই বলতে চাই, বিশেষ করে লালমনিরহাটের কথা বলি। আমাদের প্রিয় নেতা অনেকে বলছেন একবারে মধ্যে রহমান, উনি প্রায়, ওনারা বলেন 50 বছর, আমি হিসাব করেছি 50 বছর না, উনি প্রায় 52 বছর ধরে এই লালমনিরহাটের জনপদে এদেশের মানুষের জন্য কাজ করেছেন, লালমনিরহাটবাসীর জন্য কাজ করেছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, করোনায় আপনাদের পাশে দাঁড়িয়েছেন। এবং আপনারা জানেন, বিশেষ করে আজকে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয় সেখানে দাঁড়িয়েছেন। অনেকের বিবাহযোগ্য কন্যার বিবাহ দিতে পারেন অর্থের কারণে, আপনারা জেলা পরিষদ থেকে অনেকে অর্থ সাহায্য পেয়েছেন। অনেকে অসুস্থ অবস্থায় তার কাছে গেছেন, কেউ ফিরে আসে নাই। তিনি সবসময় আপনাদের পাশেই ছিলেন। আজকে জাতীয় পার্টির এমপি এখানে, আমরা তো জাতীয় পার্টির এমপিকে খুঁজবো নাকি? আমাদের যদি কোনো সমস্যায় কার কাছে যাবো বলেন? এমপির কাছে তো যাবো।
তা আমরা কি এমপিকে পাই? আমরা দেখিও না, উনি আসেনও না। উনি করোনায় নাই, উনি বন্যায় নাই, উনি কোনো অসুখে নাই, বিসুখে নাই, কোনো কর্মসূচিতে নাই, এবং কোনো বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানগুলোতে উনি নাই। আপনারা জানেন আমাদের নেতা প্রিয় মতিউর রহমান, উনি ছিলেন আমাদের সাধারণ সম্পাদক ছিলেন, উনি এমপি ছিলেন না। তারপরে আপনারা দেখেছেন সকাল থেকে রাত পর্যন্ত তার ঘরের দরজা খোলা থাকে, কেউ ফিরে আসেন না। আমরা জানি সবাই আপনারা যান, এবং গেলে একটা অন্তত মিষ্টি খাওয়ার আপ্যায়ন পান। কি বাদ কিনে বলেন? কেউ খালি মুখে ফিরে আসেন? কেউ খালি মুখে ফিরে আসেন নাই। তা যিনি সবসময় আপনাদের পাশে থাকেন, আপনারা যার কাছে উপকৃত হন, যারা বিপদে আপদে তার কাছে যান, সেই নেতা ছাড়া লালমনিরহাটে কোনো বিকল্প নেতা আছে? বিকল্প কোনো নেতা নাই। যেমন বাংলাদেশে জনপ্রিয় শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে কোনো নেতা আছে বলে? আছে কেউ? আমি তো দেখি না, আপনারা দেখেন কিনা জানি না। শেখ হাসিনার নেত্রী, শেখ হাসিনার বিকল্প নেতা ভাইয়ে থামেন। শেখ হাসিনার বিকল্প কোন নেতা নাই। শেখ হাসিনার বিকল্প নেতা বাংলাদেশে তারেক রহমান। শেখ হাসিনার বিকল্প নেতা আপনারা কি মনে করেন? কখনোই না। আমি ওই কথা যাব না, বিএনপির বিরুদ্ধে বলবো না, আমি কারো কথাই বলবো না। শুধু এইটুকু বলতে চাই, শেখ হাসিনার বিকল্প নেতা বাংলাদেশে নাই। এবং শুধু বাংলাদেশ কেন, এই উপমহাদেশে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা থেকে শুরু করে আশেপাশে যত রাষ্ট্র আছে, যে রাষ্ট্রগুলোর রাষ্ট্রপ্রধান শেখ হাসিনার মতো দক্ষ, শেখ হাসিনার মতো সাহসী, বুদ্ধিমত্তা, নেতৃত্ব কোন নেতা এই উপমহাদেশে নাই। শেখ হাসিনার কোনো বিকল্প নাই। আপনারা জানেন বড় বড় রাষ্ট্র, ধনী রাষ্ট্রের প্রধানরা বাংলাদেশে আসে। আপনারা নাম শুনেছেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো, শেখ জাস্টিস ট্রুডো। কানাডা বিশ্বের মধ্যে ধনীদের মধ্যে অন্যতম রাষ্ট্র প্রধান। তিনি যেন শেখ হাসিনার সামনে আসেন, তিনি নিচে বসে শেখ হাসিনাকে কুর্নিশ করে তার প্রতি সম্মান জানান। এর সাথে সম্মান আর কি হতে পারে বলেন? তারা তো আমাদের মতো একটা ছোট্ট দেশ, একটা উন্নয়নশীল দেশ, আমরা কেবল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। তারা বহু বছর, শত শত বছর ধরে তারা উন্নত। সেই রাষ্ট্রপ্রধানরা পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বকে প্রশংসা করেন। তাহলে শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে নাই। আর শেখ হাসিনার বিকল্প যেহেতু নাই, শেখ হাসিনাকে ক্ষমতা আনতে হবে না। কি বলেন? শেখ হাসিনাকে ক্ষমতা আনতে হবে না? শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতেই হবে। কেন বানাতে হবে সেটা বললাম। আর একটি কথা বলবো, আমাদের সন্তান আছে না, ছোট ছোট আমাদের ছোট ছোট সন্তান আছে। আপনারা জানেন যে লেখাপড়া সবার অধিকার, এটা আমরা ইয়েতে পড়ি যে 4টি মৌলিক অধিকার, শিক্ষা, তারপর কি বাসস্থান, খাদ্য, স্বাস্থ্য, এই 4টা হলো মানুষের মৌলিক অধিকার। এই 4টা মৌলিক অধিকারের মধ্যে সবচেয়ে একটা জাতিকে শিক্ষিত করতে গেলে আমাদের সন্তানকে শিক্ষিত করতেই হবে। আগে যখন দেখতাম, আজ থেকে 20 বছর 25 বছর আগে, শেখ হাসিনার ক্ষমতা হওয়ার আগে, আমরা দেখতাম একটা বাচ্চা ক্লাস 2, 4, 3 থেকে উপর ক্লাসে যখন ওঠে, যারা গরিব, যাদের গরিব সন্তান, গরিব মাতা পিতা আছেন, তাদের সন্তানকে লেখাপড়া করাতে পারতেন না। বইয়ের অভাবে বেতন দিতে হয়, বই কিনতে পারেন না, পুরাতন বই সংগ্রহ করতে হয়। আবার পুরাতন বই না পেয়ে বিরক্ত হয়ে সন্তানকে আর স্কুলে পাঠান না। ঠিক কিনা বললাম? ঠিক কিনা? এবং অনেক বাবা মুরব্বী আছেন, তারাও লেখাপড়ার অনেকের সুযোগ পান নাই। কিন্তু জননেত্রী শেখ হাসিনা বলছেন সবার জন্য শিক্ষা। সেই শিক্ষার ক্ষেত্রে আজকে দেখেন যে একটু আগে বললেন আমাদের মান্নান ভাই, তার সন্তানকে আজকে স্কুলে ভর্তি করতে গিয়ে তারা নতুন বই পাইছে। পায় নাই? আপনাদের সন্তান পায় না? আজকে 1 তারিখে আপনাদের সন্তানকে নতুন বই দেওয়া হয়, এবং সেটি সম্পূর্ণরূপে বিনামূল্যে, আপনাদের 1 টাকাও দেওয়া হয় না। প্রত্যেকটা পরিবার সন্তানরা যাতে লেখাপড়ার সুযোগ পায়। আপনারা আরেকটি কথা বলবো, সে কথাটি হলো, আপনারা জানেন যে আমাদের যদিও পৌরসভায় একটি কম, আমাদের পৌরসভার মধ্যে একটা হাসপাতাল আছে, কিন্তু ইউনিয়ন পর্যায়ে যারা প্রত্যন্ত অঞ্চলে ইউনিয়নে বাস করেন, তাদের অনেক সময় ছোটখাটো অসুখ হয় না? হয় কি? হয়তো অসুখ হয়।
এবং তাদের জন্য আপনারা জানেন যে মাঠ ওখানে যে কমিউনিটি সেন্টার ইউনিয়নগুলোতে কমিউনিটি সেন্টার করছে, প্রত্যেকটা ইউনিয়নে একটা করে কমিউনিটি সেন্টার করছে। সেখানে প্রায় 40 কি 50 রকম ওষুধ থাকে। মা বোনেরা যারা ভাইরা যারা আছে তারা যেটা ছোটখাটো ওষুধে সেখানে গিয়ে ওষুধ বিনামূল্যে ওষুধ দিয়ে তারা চিকিৎসা নিতে পারে। সেই কমিউনিটি সেন্টারগুলো 96 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল শেখ হাসিনা করেছিল। বিএনপি 2001 সালে ক্ষমতায় আসে কমিউনিটি সেন্টারগুলো বন্ধ করে দেন। এটা কি ভালো করছে না খারাপ করছে বলেন? খারাপ করছেন। এবং স্বাস্থ্য সেবা বন্ধ করে দেন। এবং শেখ হাসিনা যখন 8 সালে আবার 9 সালে ক্ষমতায় আসলেন কমিউনিটি সেন্টারগুলো আবার চালু করেন। আপনারা যদি আত্মীয় স্বজন দেখবেন সেখানে যিনি দায়িত্বে থাকেন স্বাস্থ্যকর্মী থাকেন, তিনি সকাল থেকে বিকাল পর্যন্ত চাকরি করেন এবং তিনি যদি অনিয়মিত থাকেন তাকে বিভিন্নভাবে জবাবদিহি করতে হয়। এবং পাশাপাশি আপনারা জানেন আমি আগে বললাম যে 40 থেকে 50 রকম ওষুধ বিনামূল্যে দেওয়া হয়। এটি কি ভালো করছে না খারাপ করছে? আমরা এটা চাই না, এটা বন্ধ হোক চাই। আমার ক্ষমতায় আসুক বন্ধ হয়ে যা চাই না, কখনোই না। আমরা চাই দেশ এগিয়ে যাক, আমরা সন্তানরা এগিয়ে যাক, আমরা সবাই ভালো থাকি, দেশটা শান্তিমতো থাকুক, আমরা এটাই চাই। সে কারণে শেখ হাসিনার কোনো বিকল্প নাই। সে কারণে শেখ হাসিনার অত্যন্ত স্নেহধন্য জনতা অ্যাডভোকেট মতিয়ার রহমান, আপনি একটু 6 মাসে অ্যাডভোকেট মতিয়ার রহমান প্রধানমন্ত্রীর সাথে 3 বার কথা বলেছেন এবং মতিয়ার রহমানকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতভাবে চিনেন, এতভাবে জানেন, অত্যন্ত স্নেহ করেন। মতি বলে উনি সম্বোধন করেন, মতিয়ারও বলেন না, মতি ডাক নাম হিসেবে মতি হিসেবে বলেন। কত স্নেহ করলে একজন মানুষকে আরেকজনকে স্নেহ করে মতি বলেন। সেই মতিয়ার রহমান আজকে আমি বলবো শেখ হাসিনার যখন বিকল্প নাই, মতিয়ার রহমানেরও বিকল্প নাই।